তো পার্ট 1-এ আমরা ছিলাম ট্রেনের মধ্যে, ট্রেনের বাইরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। যাই বলো না কেন, এই চলতি ট্রেনে ক্যামেরায় তোলা দৃশ্যগুলো কিন্তু ঝাকাস লাগছিল। ট্রেন থেকে নেমেই কিন্তু আমরা কয়েকজন ছেলে পেলে আলাদা হয়ে গেছি, আমরা কিন্তু দাদা বৌদির দোকানে যাবো, কিন্তু একটু দূরে যেতে আমাদের ক্যাপ্টেনের চোখে আমরা পড়ে গেছি। তাহলে এখন আর যাওয়া হবে না, আসার সময় দেখছি। তারপর মাথাটা উঁচু করে পতাকার দিকে একটা স্যালুট মারলাম, তারপর বেরিয়ে পড়লাম আমাদের জার্নিতে। ছেলেপেলে রক্ত পুরো গরম, কনফিডেন্স লেভেল হাই। মাঠে গিয়ে কি করবে কিছু বুঝতেই পারছি না। তারপর ওখান থেকে 1 ঘন্টা ট্রাভেল করে চলে এসেছি আমাদের নীলগঞ্জের মাঠে। ভাই যা বলো না কেন, এখানকার একটা জিনিস আমার হেভি লেগেছে, এখানকার প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু দারুণ। আর ওই রকম একটা মনোরম জায়গা দেখে আমরা বসে পড়েছি, কারণ সবাই মিলে এবার একটু প্রস্তুতি নেবো, পরের খেলাটা আমাদের আছে। তো যে যত বড় জল খেয়ে নাও, বিস্কুট খেয়ে নাও, কারণ এরপরে তোমাদের মাঠে নামতে হবে। আর আমিও শাহরুখ খানের মতন একটাই ডায়লগ সবাইকে দেবো, 70 मिनट है तुम्हारे पास। शायद तुम्हारी जिंदगी के सबसे खास 70 मिनट। आज तुम अच्छा खेलो या बुरा, ये 70 मिनट तुम्हें जिंदगी भर याद रहेंगे। তো ডায়লগটাও মারা হয়ে গেছে। তো সামনের দিকে যাই, গিয়ে কাপগুলো দেখে আসি। আর তোমরাও প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও।